বলতেছে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা? বাবার কাছে চায়। এইরকম কুলাঙ্গার মানুষ এই পৃথিবীতে অভাব নাই। কোনো বাবার কাছে যাওয়া যাবে না। এই আয়াত থেকে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, সৎ সন্তান দাও। আল্লাহ পাক নবীদের দোয়া কি ফেরত দেয়? কিন্তু নবীদের দোয়া ফেরত দেয় না, নবীদের দোয়া কবুল করেন। এর ইতিহাস কোরআনে আমরা বহুত পেয়েছি। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছিলেন, এমন অসুস্থ 18 বছর, সমস্ত শরীরে পোকা ধরে গেছে, কিন্তু উনি ধৈর্য ধরছে, আল্লাহর কাছে কিচ্ছু বলে নাই। কিন্তু আল্লাহ পরীক্ষা করতেছো, আমি পরীক্ষা দিচ্ছি। 18 বছর পরে যখন জিহ্বার মধ্যে পোকা হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন। কোরআন শরীফে এই ঘটনা আছে, রব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমার সমস্ত শরীর পোকায় জর্জরিত, আমি খুব কষ্টে আছি, আল্লাহ তুমি তো শ্রেষ্ঠ দয়ালু, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। খালি এই কথা বলছে, আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু, যাও তোমার কথা আমি শুনছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, মহা বিপদ। মাছের পেটের থেকে কেমনে বাড়াবেন? দোয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়ছে, আল্লাহ পাক ডাক শুনছে, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন যে, বান্দা তোর ডাক আমি শুনছি, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। আর এইভাবে বিপদে পড়ে যদি কোনো মুমিন মুসলমান আমাকে ডাক দেয়, আমি আল্লাহ পাক তার ডাকেও জবাব দিয়ে দেব। দেখছেন, এই জন্য বিপদে বলে সন্তান হয় না, আল্লাহর কাছে যান, আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়ে দিবেন। এই জন্য এই কোরবানির ইতিহাস থেকে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হলো এই কোরবানি নতুন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, হাবিল কাবিল থেকে এই কোরবানির ইতিহাস। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা, নাকি বলেন? আমাদের জাতির পিতা কেডা? আমরা ওই জাতির পিতা বাদ দিয়া নতুন করে জাতির পিতা বানাছিলাম, বানাই নাই? সে জাতির পিতা বানায়া জায়গায় জায়গায় মূর্তি বানায়া লটকাইয়া রেখে, যাক আল্লাহ পাক বিচার করে দিছে, ওই জাতির পিতার একটা ছবি আর বাংলাদেশে চোখে পড়তেছে না, এমন ভাবে অপমানিত হয়েছে। কারণ পৃথিবীর মধ্যে যত পাপ আছে, আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় পাপ হলো শিরকের পাপ, এর চেয়ে বড় পাপ নাই। শিরকের পাপ হলো বড় পাপ। শিরক হলো মূর্তি তৈরি করা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। যে মুসলমান মূর্তি তৈরি করবে, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাক কিচ্ছু গ্রহণ করবে না। আল্লাহ পাক আমাদের এই জাতিকে শিরক মুক্ত করেছেন, এই জাতিকে শিরক মুক্ত করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইবার স্বপ্নে দেখতেছেন, ওই ছেলে যখন বড় হয়েছে, একটু হাঁটা চলা, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু কোরবানি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম উট কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। বারবার স্বপ্নে দেখতেছেন। এইবার উনি বুঝতে পারলেন যে আমার প্রিয় জিনিসটাই হলো আমার ওই ইসমাইল। ওই ইসমাইল 86 বছর বয়সে বাচ্চা পাইছে, কিরকম মহব্বত বুঝতেছেন। এইবার দায়া ইসমাইলকে বলতেছেন, ইসমাইলকে কি বলতেছেন? কোরআনে দেখেন আছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, তোমার এখন অভিমত কি? তুমি কি বলো? দেখছেন, ছোট্ট বাচ্চা, এই 10 থেকে 11 বছর বয়স, কোন জায়গায় লিখছে 8 বছর। উনি বলতেছেন,
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনি যা দেখছেন, আপনাকে আল্লাহ পাক যা নির্দেশ করছেন স্বপ্নের মাধ্যমে, মানে নবীদের স্বপ্ন ওহী, নবীদের কাছে শয়তান আসতে পারে না। আপনি যা দেখেছেন সেটা বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখছেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি একটা বেটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, আর আমরা যদি আমাদের সামান্য কিছু অর্থ করে কুরবানি না দিতে পারি, তো এটা কেমন কথা হলো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই কিছুক্ষণ আগে আমার কামরুল ভাই আলোচনা করছেন, যে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেবে না, এই লোকগুলো যেন আমার ঈদগাহ মাঠে না যায়, আমার ঈদগাহ মাঠে যেন এগুলো আগমন না করে। এই জন্য 1 নম্বর হলো আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের শিরকের অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে, শিরিক করা যাবে না। আর কোরবানি হতে হবে, আপনি যে কোরবানিটা দেবেন আপনার নিয়ত হতে হবে খালেস, সলিড নিয়ত হতে হবে। অনেকেই বলে যে এই আমার নামে এই কোরবানি না, কোরবানি হবে আল্লাহর হস্তে, ঠিক কিনা বলেন? আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই কোরবানিটা আমি দিয়ে দিলাম আপনার পক্ষ থেকে, কিন্তু আপনার নামে কোনো কোরবানি হবে না। হালাল টাকায় হতে হবে। আপনার টাকার মধ্যে যদি ভেজাল থাকে, বোনের জমি মেরে রেখেছে, বোনের জমি মেরে খাইয়া অর্থ সম্পদ করে ওই টাকা দিয়ে উনি কুরবানি কিনছে, বলেন তো কোরবানি হবে? ওই এক লোক, একটা গল্প শোনেন, এক লোক করছে কি, হুজুরদের কাছে ওয়াজ শুনছে যে কোরবানি করলে পশমে পশমে সব। তো উনি যা গরু চুরি করে নিয়ে এসছে, গরু চুরি করে নিয়ে এসে এখন ওনার ওয়াইফ বলতেছে যে তুমি যে গরু চুরি করে নিয়ে আসলে এটা কি কোরবানি হবে? বলছে শোনো, এই কোরবানি করলে আমার সওয়াব আছে, পশমে পশমে সওয়াব পাবো, আর চুরি করছি এর জন্য একটা পাপ হবে। তাহলে সওয়াব আর পাপ সমান সমান, মাঝখানে থাকে আমি যে গোস্তটা খেলাম এটা হলো আমার লাভ। দেখছেন, আজকে আমাদের সমাজে এই অবস্থা, বোনের জমি দেয় না, বোনের জমি মেরে খায়, ভাইয়ের অংশ মেরে নিছে, নিয়ে উনি ওই টাকা দিয়ে যদি কোরবানি করে, আল্লাহ পাক আপনার ওই কোরবানি গ্রহণ করবেন না। এই জন্য আপনাকে ওই কোরবানি দেওয়ার আগে আপনার বোনের অংশ ফাঁকি দেন, ফাঁকি যে দিচ্ছেন ওই ফাঁকিটাকে ফিরে দেন। আল্লাহর রাসূল বলেছেন, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের অংশ ফাঁকি দিল, আল্লাহ পাক তাকে বান্দার খাতার থেকে নাম কেটে দিল, বান্দার খাতার থেকে নাম কেটে দিল। তো তোর কোরবানি কিসের? এই জন্য আল্লাহ বলছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, আগে তোর অন্তর পরিষ্কার কর। আমার মনের মধ্যে যদি শয়তানি থাকে, আপনি এই পশু কোরবানি করার আগে আপনার মনের পশুকে আগে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর অন্তরটাকে আগে পবিত্র কর, এরপরে নামাজে দাঁড়া। আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন এই কোরবানি সম্পর্কে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়, ফাসাল্লি, আগে নামাজ পড়, তারপরে কোরবানি কর। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তোর কিসের কোরবানি নেই? নামাজ হলো ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। তো নামাজই যদি আপনি না পড়েন, তাহলে আপনার জন্য কোনো কোরবানির কোনো দরকার নাই। এজন্য আগে নামাজ পড়েন। বেনামাজির সাথে কোরবানির ভাগ নেবেন না, সুদখোরের সাথে নেবেন না, ঘুষখোরকে সাথে নেবেন না। সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো আল্লাহ পাক হারাম করছেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানের কাজ, সব শয়তানের কাজ। এই জন্য আপনার অন্তরটাকে আগে খালেজ করেন, পবিত্র করেন।
লোকমান হাকিম নামক একজন লোক ছিলেন, অত্যন্ত জ্ঞানী লোক, কোরআনে যার কথা আছে। এই লোকমান হাকিমকে তার মালিক বললেন, লোকমান হাকিম ছিলেন একজন কর্মচারী, একটা বাগান পাহারা দেয়। একদিন বাগানে গেছেন, বাগানে যাওয়ার পর লোকমান হাকিমকে একটা ছাগল দিয়ে দিয়েছেন, যাও তুমি এই ছাগলটা জবাই করো। জবাই করার পরে এই ছাগলের যে উৎকৃষ্ট গোস্ত, সবচেয়ে ভালো গোস্ত কোনটা সেটা আমারে দাও। লোকমান হাকিম কি করলেন, ছাগল জবাই করলেন। জবাই করার পর ছাগলের যে কলিজা আছে, কলিজা মালিকের কাছে হাজির করে দিলেন। মালিক বুঝতে পারলেন যে তাহলে ছাগলের এই কলিজাটা হলো উৎকৃষ্ট। এইবার আর একটা ছাগল দিলেন, দিয়ে বললেন যাও এটা জব করো। এটা জব করার পর এর যে নিকৃষ্ট গোস্ত কোনটা সেটা আমারে দাও। এইবার লোকমান হাকিম ওই ছাগলটা আবার জবাই, আর একটা ছাগল জবাই করলেন। জবাই করার পর এইবারও কলিজা নিয়ে এসে মালিকের কাছে হাজির করলেন। মালিক বললেন যে আগের বারও তুমি কলিজা দিলা, পরের বারও তুমি কলিজা দিচ্ছ, তার কারণ কি? এইবার লোকমান হাকিম বললেন, হুজুর শোনেন, মানুষের এই কলিজা এটাই হলো সর্ব উৎকৃষ্ট, আর এটা যদি আপনি নষ্ট করে ফেলান এটাই হলো সর্বনিকৃষ্ট। এই গোদ্দর এই কলিজা এটাই হলো আসল। তা আপনার অন্তর কলিজা যদি ঠিক না থাকে, আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দিয়ে কাজ হবে না, কোনো কিছুই কাজ হবে না। এই জন্য আপনার অন্তরকে আগে পরিষ্কার করেন। এই কোরবানি যে করবেন এর মধ্যে ফায়দা আছে। আল্লাহর নবী বলেন, এই কোরবানির প্রত্যেকটা পশমে পশমে সওয়াব দেওয়া হয়। রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে নেন, রক্ত জমিনে পড়ার আগে। আর এই আল্লাহ পাক রক্ত খায় না, কি নেয় না, রক্ত নেয় না, পশমও নেয় না, কিচ্ছু নেয় না। আল্লাহ পাক দেখেন আপনার তাকওয়া, আপনি কতটুকু আল্লাহকে ভয় করছেন, সেই ভয় আমাদের মধ্যে আছে কিনা। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। এই আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আলেম ছিলেন, উনি যদি ওই এলাকা ছেড়ে কোথাও চলে যেত, ওই এলাকার লোক কান্নাকাটি করতো, আহারে এত বড় আলেম চলে গেল। এলাকা ছেড়ে যদি অন্য জায়গায় চলে যেত, ওই এলাকার লোক কান্নাকাটি করতো যে আমাদের এলাকাটা অন্ধকার হয়ে গেল। এই আব্দুল্লাহ বিন মুবারক একদিন রাত্রে স্বপ্ন দেখতেছেন, আমাদের জামাত তো 8টায় না হয়, হ্যাঁ 8টায়। যারা আশেপাশে আছেন তারা চলে আসেন, আর মাত্র 15 মিনিটের মতো সময় আছে। আপনারা যে যেখানে থাকেন দ্রুত চলে আসেন, আমরা নির্দিষ্ট টাইমে নামাজ পড়বো ইনশাল্লাহ। মানে আমরা টাইম হেরফের করবো না, টাইম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তা আমি যে কথাটা বলতেছিলাম, আব্দুল্লাহ বিন মুবারকের একটা ইতিহাস। আব্দুল্লাহ বিন মুবারক রাত্রে স্বপ্নে দেখছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল তার ঘরে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা, এর কি চারটিখানি ব্যাপার। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্ন দেখে সেজন্য আমাকে স্বপ্ন দেখলো, আর যে আমারে স্বপ্ন দেখলো তার জন্য কিয়ামতের দিন তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। দেখছেন? তা আব্দুল্লাহ বিন মুবারক দেখে যে আল্লাহ রাসূল এসে বলতেছেন, যা মুবারক শোনো, এই পাশের গ্রামে একটা মূর্তি পূজক আছে, মাজুসি বলা হয়, যিনি অগ্নি পূজক। এই অগ্নি পূজকের কাছে তুমি যাও, যাইয়া তাকে আমার সালাম দিও। কার সালাম? রাসূলের সালাম, বুঝেন? আমার সালামটা ওই মাজুসির কাছে পৌঁছায়া দাও। আর শুধু আমার সালাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে সালাম জানাইছে, তার আমার আল্লাহর সালামটাও পৌঁছায়া দিও। এইবার আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন, সর্বনাশ, মাজুসি তিনি অগ্নি পূজা করে আর তাকে আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক সালাম জানাইতেছেন, ঘটনা কি কোনো কারণ আছে? এইবার আব্দুল্লাহ বিন মুবারক চলে গেলেন। যাওয়ার পর মাজুসিকে বললেন, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়ে গেছে, তোমাকে সালাম জানাইছে? শুধু আল্লাহ পাক নয়, আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখাইছেন এবং তোমাকে সালাম জানাইছেন। মাজুসি কান্দে ফেল দিচ্ছেন, যাহারে আমি কি আমল করলাম?
মাজুসি চিন্তা করলেন যে ভাই আমার জীবনে একটা আমল করছি। কি আমল বলো? রাসূল তোমারে সালাম জানাইলো কেন? মাজুসি বলতেছেন, দেখেন আমি কয়েকদিন আগে রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম যে এই মেয়ে মানুষটার কি হয়েছে? তার স্বামী বলল, দেখো সন্তান সম্ভবা একটা বাচ্চা হয়েছে কিন্তু খাদ্য নাই, দুধ শুকাইয়া গেছে, বাচ্চাটাও মৃত্যু প্রায়। মাজুসি আর দেরি করে না, 1 মিনিটের মধ্যে বাড়িতে গেছে। বাড়িতে যে খাদ্য তৈরি করছে, খাদ্য তৈরি করার পর ওই প্রসূতি মাকে ওই খাদ্য নিয়ে এসে নিজ হাতে খাওয়াইছে। এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তার এই অগ্নি পূজকের কপালে আল্লাহ পাক হেদায়েত নসিবে দিয়ে দিয়েছেন। বলেন মারহাবা। মাজুসি এই কথা শোনার পর যে তোমার নবী তোমাকে জানাইলো, তাহলে তো অবশ্যই আমি যে কাজটা করলাম দুনিয়ার কেউ দেখে নাই, রাসূল কেমনে জানলো, তাহলে অবশ্যই এই ধর্মই ঠিক। আব্দুল্লাহ বিন মোবারককে বলছে যে তুমি এখানে অপেক্ষা করো। উনি অপেক্ষা করলেন। এইবার মাজুসি গোসল করলেন। গোসল করার পর আবার ফিরে আসলেন। আসার পর বলতেছেন, হুজুর যে নবী আমারে সালাম জানাইছে এটা সাধারণ কোনো নবী নয়, এর সম্পর্কে আমার কিছু ধারণা আছে। আমারে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যদি আপনি ইতিম, অসহায়, গরিব, যাদেরকে আপনি ইতিমদের ভালোবাসেন, এই যে কোরবানি করবেন, কোরবানির একটা অংশ অসহায় গরিব যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে দিবেন। এই ঈদের দিনে আল্লাহ রাসূল দেখেন যে একটা বাচ্চা সাইটে কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? তোমার নাম কি? বলতেছেন, আমার নাম জায়েদ। আমার বাবা বুয়াসের যুদ্ধে ইন্তেকাল করেছেন, আমার মায়ের বিয়ে হয়ে গেছে। মা আমারে ভালোবাসতে চাইলেও বাবার অত্যাচারে ভালোবাসতে পারে না। আল্লাহর নবী কি করলেন? তার মাথায় হাত বুলাইলেন, তাকে বাড়িতে নিয়ে গেলেন, আয়েশাকে দিলেন যে এটা তুমি সন্তান বানায় নাও। এই সন্তানটা তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। আমরা কি ইতিমদের কাছে যাই? ইতিমের খবর নেই, নিজের বোনেরই খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, ইতিমের কখন খবর নিব? তাহলে আমাদের এই অন্তর যদি পবিত্র না করতে পারি, পরিষ্কার না করতে পারি, ইতিমের খবর না দিতে পারি, আর ইতিমের হক মেরে রাখা হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিছে, ইতিমের মাল পাচার করে দিছে, তাই কিনা? বিদেশে পাচার করছে, কোটি কোটি টাকা পাচার করছে। এই টাকাগুলি পাচার না করে আজকে আমাদের দেশের কলকারখানা বানাইতো। কিন্তু এর কারণটা কি জানেন? আমরা তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আমরা যারা বসাই কিংবা জোর করে বসে, এদের মধ্যে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন? তাকওয়া নাই। এই জন্য আসতেছে আগামীতে সতর্ক হতে হবে মুসলমানদের সতর্ক হতে হবে। খালি নামাজ, রোজা, হজ, যাকাত করলেই মনে করলেন আমি জান্নাতে চলে যাব না। আল্লাহ পাক বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তুমি মনে করছো পূর্ব পশ্চিমে খালি সিজদা করবে আর তোমাকে জান্নাত দিয়ে দেব, তুমি নামাজ পড়বে আর তুমি যা ভোট দিবে এমন এক চোর, ওই চোর দুনিয়ার ইতিমের সব মেরে খাবো, গরিবের হক মেরে খাবো। যদি মেরে খায়, আপনার এই সিল দেওয়ার কারণে যদি গরিবের হক যে মেরে খাবে, ওর ভাগ আপনার আমল নামায় চলে আসবে। কিয়ামতের দিন এই লোকটার আমল নামায় যখন দিবে, হাতে হাতে আমল নামা দিবে, এই লোকটা আমল নামা পাবে। আমল নামা পাওয়ার পর বলবে, মালি হাজাল কিতাব, আল্লাহ কি আমল নামা দিলেন? এর মধ্যে এত পাপ কেন? চুরির পাপ, জেনার পাপ। বলতেছে যে তুমি যে হাত দিয়ে ভোট দিছিলা, ওই নেতা জাতীয় সংসদে দেয়া জেনার লাইসেন্স, ক্রস কোয়ার্টারের লাইসেন্স দিছিল, তো ওর ভাগ তোমার আমল নামায় আসবে না? ওইখান থেকে কিছু অংশ তুমি পাইছো। বলছে আল্লাহ আমি তো মদ খাই নাই, মদের পাপ কেন? মদ খাওয়ার পাপ কেন? বলছে ওরা যে মদের লাইসেন্স দিছিল, ওর কিছু পাপ তোমার আছে। দেখছেন?
ওই অংশও পাইছো। তাহলে জেনা পাইলো, মদ পাইলো, টাকা মারা খাওয়ার পাইলো, নেতা মারা খেলো, আমল নামায় চলে এলো আপনার। কারণ কি জানেন? আপনি তাকে এই যে আমানত ছিল আপনার কাছে, এটা আপনি নিজ হাতে মেরে দিয়েছেন। দেওয়ার কারণে আপনার আমল নামায় সদান ওই লোকটা বলবে, আল্লাহ এতগুলা পাপ, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট পাপ বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই, এই আমল নামা আমার না। উনি অস্বীকার করবে। আল্লাহ পাক বলতেছে থাম, মুখ বন্ধ কর। আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবে। দেওয়ার পরে বলবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তার মুখ বন্ধ করে দিবেন। মুখ বন্ধ, হাত কথা বলো, হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ, হ্যাঁ, হাত সাক্ষী কথা বলবে, পাও সাক্ষী দিবে। এই জন্য আমাদের খুব সতর্ক হয়ে চলতে হবে। জান্নাত কিন্তু এত সোজা না, আবার কঠিনও না, ঠিক কিনা বলেন? খালি একটু ব্রেন খাটান, এমন নেতা নির্বাচন করবেন যে নেতা জনগণের কল্যাণ করবে, যে নেতাই বাংলা জমিনে কোরআনের আইন চালু করবে, ঠিক কিনা বলেন? জাতীয় সংসদ থেকে ঘোষণা দিয়ে দিবে। যারা আল্লাহ পাক বলতেছেন জাতীয় সংসদে যারা যাবে তাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব তাদের 1 নম্বর কাজ হবে ওখান থেকে ঘোষণা দিবে, আযান হয়ে গেলে সব কাজকর্ম বন্ধ, নামাজের বিল পাস করে দিবে। কোন তো 54 বছরে নামাজের বিল পাস হয়েছে? হ্যাঁ, হয় নাই। যাকাত আদায় করছে, যাকাত আদায় করে নাই, আরো যাকাতের টাকা পাচার করছে। আর অন্যায় কাজে বাধা দিবে, অন্যায় কাজে বাধা দিবে, আর ন্যায় প্রতিষ্ঠা করবে। তা আমাদের দুর্ভাগ্য, জাতির কপালে আমরা করতে পারি নাই। কিন্তু আমরা যদি সারা জীবন এই ভুল করি, এই ভুল করার কারণে আমাদের এই জাতির কপালে দুর্ভোগ চলে আসবে। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে সতর্কভাবে এইখান থেকে আমরা তাকওয়া অর্জন করতে হবে। এই কোরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয় অর্জন করে আপনি দেখবেন যে কোরআনের আইনের পক্ষে একটা লোক আছে, দাঁড়াইছে একটা লোক কোরআনের আইনের পক্ষে, উনি কোরআনের আইন চায়। আর একটা লোক কোরআনের আইন বাস্তবায়ন হোক এর ম্যানিফেস্টো নাই, আছে কিনা বলেন? এই যে আপনারা শুরু করছেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা কি? তাকবীরে তাশরীক। এটা পড়বেন 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত পড়বেন। এইখানে এই কথাটাই যদি খালি আমরা একটু থিসিস করি, চিন্তা ভাবনা করি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার কি যেই সেই শব্দ? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম হীরা মানিক হয় না তার সমান। বলেন তো হয়? হ্যাঁ, একটা ইতিহাস শোনেন। এই আল্লাহু আকবার ধ্বনি এমন দল আছে রাস্তায় বাড়াইয়া খালি নেতার নাম, খালি নেতার নাম জপে, অমুক অমুক অমুক, আমি নাম বলবো না। কোন সময় বলে না লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলতে পারে? যে দলের তাকবীরের মধ্যে আল্লাহর নাম নাই এই দল করা হারাম। মনে রাখবেন, যে দলের তাকবীরের মধ্যে যারা তাকবীর আল্লাহর নাম তাকবীর দিতে পারে না এই দল করা হারাম। না মিথ্যা কথা বললাম? তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি হযরত ওমর প্রথম দিয়েছিলেন। একবার ভারতে একটা মেয়ের প্রসব বেদনা, হিন্দু, তো ভ্যানে করে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। যাওয়ার সময় দেখে, ওই সময় 92 সালের কথা, ওই বাবরি মসজিদ ভাঙছে। ভারতের অসংখ্য মসজিদ আজকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন, ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন, গোটা পৃথিবীর মুসলমান নির্বাক তাকিয়ে তাকিয়ে দেখতেছে, একটারও মুসলমানিত্ব নাই পৃথিবীর যত এই নেতারা আছে। তো ভারতের ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে ভ্যানে করে। নিয়ে যাওয়ার সময়
দেখে যে একটা স্লোগান আসতেছে, খালি স্লোগানই হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওই মেয়েটা বলছেন, ওই আল্লাহু আকবার শব্দ শোনার পরে আমার পেটের মধ্যে ব্যথা বেড়ে গেল। কি হলো ভাই, কি সমস্যা হয়ে গেছে? পেটের মধ্যে ব্যথা বেড়ে গেছে। ব্যথা বাড়ার পর এইবার হাসপাতালে নিয়ে যাচ্ছে। যাওয়ার আগেই ওই মেয়ের পেটের মধ্যে থেকে বাচ্চা ইজি ডেলিভারি হয়ে গেছে। এইবার মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর মেয়ের মা জিজ্ঞাসা করছে, বাবা কেমনে হলো এটা? ডাক্তার কাছে যাওয়া লাগলো না, সিজার করা লাগলো না। বলছে দেখেন, ওই যে মুসলমানেরা যে একটা তাকবীর দিছে, যেই বলছে আল্লাহু আকবার, ওই সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে এমন একটা ব্যথা বেশি হয়ে গেছে, আল্লাহ এই কেমনে যেন এই বাচ্চাটা বের হয়ে গেল। বলছে যে শব্দের কারণে বাচ্চা বের হয়ে যায়, ওই পুরো পরিবার মসজিদের হুজুরের কাছে যায়। হুজুরটাকে নিয়ে এসে বলছে যে হুজুর, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ান, যে শব্দের কারণে আমার মেয়ে এত সহজে ডেলিভারি হয়ে গেল, এই আল্লাহকে আমরা আর ভুলে থাকতে পারি না। এই লোকগুলা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আমাদের সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক থাকতে হবে নবীর সাথে। এই জন্য আপনারা চেষ্টা করবেন আমাদের এই দেশে কি করে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, কোরআনের আইন যদি চালু হয়, আপনার একটা সমর্থনের দ্বারা, এই একটা আমলের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমি আর কথা বাড়াবো না, আমাদের নামাজের সময় একেবারেই সমাপ্ত। আর 3-4 মিনিট আছে, আমি কিছু নিয়মাবলী বলে দেব। আর যারা কোরবানি দিবেন, আপনারা এই কোরবানির গোস্তকে এতিম গরিব মিসকিনকে খাওয়াবেন, সবাইকে দিবেন, ভাই বোনকে দিবেন, বাবা মাকে দিবেন। আরে ভাই, আমি বাস্তবের সাথে অনেক দিন হলো তো চলাফেরা করি। ঈদের মধ্যে মিষ্টির প্যাকেট নিয়ে যায়, 5 কেজি দই, 2 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, আর বাবা মা তাকায়া তাকায়া দেখে। আল্লাহর রে বলেন, তোমার রেদাল ওয়ালিদে রেদার রব, তোমার বাপ মাও খুশিতে আল্লাহ পাক খুশি। উনি বাপ মা খুশি না করে দেয়, শ্বশুর শাশুড়ি খুশি করতেছে। গোস্ত দেয়, অনেক লোক আছে কোরবানি নিজের বাড়িতে দেয় না, বাপ মাকে দেওয়া লাগবে দেখে শ্বশুর বাড়িতে দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? একটা হাদিস বলে, আমার সময় 3 মিনিট। আল্লাহর নবী মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে দেখে যে জান্নাতের মধ্যে একটা সাহাবিক দেখা যায়। আল্লাহর নবী দেখেন যায়েদ বিন হারেসা, সাহাবীর নাম। আল্লাহর রাসূল মেরাজ থেকে আসার পর যায়েদ বিন হারেসাকে ডাকলেন। ডাকার পর বলতেছেন, যায়েদ, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমারে আমি জান্নাতের মধ্যে দেখলাম? যায়েদ বিন হারেসা কেঁদে ফেললেন, হুজুর, আমি কি এত আমল করেছি আপনি আমারে জান্নাতের মধ্যে দেখছেন? যায়েদ বিন হারেসা কেঁদে ফেললেন, বলছেন, না তুমি বলো। যায়েদ বিন হারেসা বললেন, হুজুর, আমার জীবনে কোনো আমল নাই, একটা আমল আছে। কি আমল? বলে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে না খাওয়াই আমি খাই না, তাদেরকে আমি সেবা করি, তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, এই আমলটার কারণে আল্লাহ পাক তোমাকে তোমার মতো একটা মানুষ বানায়া জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, আর ওই লোকটাই আমার সামনে ঘোরাঘুরি করছে। সেই বাপ মাকে খুশি করবেন, বাপ মাকে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, শুনুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাফ করো আল্লাহ গুনাহগার বান্দাকে, আর মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, এই দুরাজার দিনে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, আমি গুনাহগার বান্দা, দেখো তাকায়া তোমার কাছে মাহবুব বান্দা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, প্রচন্ড গরম উপেক্ষা করে তোমার বান্দারা বসে আছে। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না কার মা নাই, কার বাবা নাই, এতিম হয়ে হাত তুলেছে। আল্লাহ, সন্তানের হাত তুমি ফিরে দিও না।
আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। মা কত কষ্ট করে মানুষ করেছে, মা শীতের রাত্রে ডান সাইডে প্রস্রাব করে দিয়েছি, বাম সাইডে নিয়ে গেছে, বাম সাইডে প্রস্রাব করে দিয়েছি, বুকের উপরে জায়গা দিয়েছে, বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি। মা কলিজার টুকরা সন্তানকে আসার দেওয়া মেরে ফেলে নাই, কলিজার টুকরা সন্তানের মুখে একটা সুমা দিয়া সুন্দর ভাবে ঘুম পাড়াইয়া দিত। আল্লাহ ওই মা তাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আর বিশেষ করে আজকে দোয়া না করলেই পারি না, আমাদের ঈদগাহ মাঠের আল্লাহ এই মাত্র কিছুদিন পূর্বে কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছে সভাপতি সাহেব আল্লাহ শামসুল ভাই। আল্লাহ শামসুল ভাই আল্লাহ এত মহব্বত করতে আমাদেরকে ঈদগাহ মাঠের জন্য নিবেদিত প্রাণ ছিল। আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তার অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আরেকটা বেতন তোমার কাছে আল্লাহ আমাদের বিশ্বনবীর রওজা একবার জিয়ারত করার তৌফিক দিও, কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ আমাদের কুরবানি তুমি কবুল করে নাও, আমাদের নামাজ কবুল করে নাও। আমরা তোমার আবুদ বান্দা, আমরা তোমার আবুদ বান্দা, তুলেছি দুহাত, তুমি মাওলা কবুল করো মোদের মোনাজাত। টাকা পয়সা বাড়ি গাড়ি আর কিছু না চাই, আমার দয়ার নবীরে একবার সামনে দেখতে চাই। আল্লাহ আমাদের এই দোয়াটা তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ঈদগাহ মাঠের জন্য যারা সময় দেয় শ্রম দেয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো, কোরআনের রাষ্ট্র হিসেবে তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় আল্লাহ সকলকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ সর্বশেষ কথা আল্লাহ কম সময়ে যেন আমাদের জীবন নামক হায়াতের গড়িটা বন্ধ হয়ে যায়, আজরাইলের সাথে দেখা হয়ে যায়। আল্লাহ আব্দুল মুমিন ভাইয়ের বাবা আলেম রাসূলুল্লাহ, আমি যে মসজিদের খতিব, ওই মসজিদের সাবেক খতিব ছিলেন, আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মুরব্বির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর মৃত্যুর সময় আমাদের সকলের জবাব দিয়ে দাবি করে দিও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।